যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই এআইডিএসও তারা রাজ্য জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আজ ধর্মঘট ডেকেছে। উত্তরবঙ্গ থেকে শুরু করি, সেই ধর্মঘটের ছবি কেমন একবার দেখাবো আপনাদের। শিলিগুড়ি দেখুন একবার, এআইডিএসও টিএমসিপি সংঘর্ষ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে। শুরুটা হয়েছিল কিভাবে না, অধ্যাপক আর পড়ুয়াদের বাস আটকানো হয়েছিল, আর তাতে বাধা দেওয়ায় দুপক্ষের ছাত্রদের মধ্যে হাতাহাতি, এমনকি পুলিশকে পর্যন্ত ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবার কোচবিহার জেনকিন্স স্কুল মোড়, স্কুলের সামনে বিশৃঙ্খলার অভিযোগে দুজন ইতিমধ্যেই আটক। যাদবপুরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক, মেদিনীপুর কলেজ ছাত্র ধর্মঘট ঘিরে উত্তাল। পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, তখন পাল্টা প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদের, আর তখনই শুরু হয়ে যায় হাতাহাতি। মেদিনীপুরেরই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে অশান্তি আরো একবার। বেশ কয়েকজন এসএফআই কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। ওখানে দুজন দাঁড়িয়ে আছে, ওইদিকে মহিলাও আছে, ওইদিকে আরেকজনকে রঞ্জুদা সমেশদা একটু ছাড়ো, একটু ছাড়ো। কি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার? সেই গন্ডগোল এবং গন্ডগোলের পর কোন খাতে গড়ায় রাজনীতি এবং এসএফআই এর এআইডিএসওর ডাকা আজকের এই ধর্মঘট এক নজরে দেখে নেওয়া যায়। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার?
কেন গ্রেপ্তার? শনিবার যাদবপুরে তুলকালাম, রবিবার যাদবপুর নিয়ে তুলকালাম, বাকযুদ্ধ চরমে। প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। কোন রকম হামলা, কোন রকম মারধর, সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক, এর সামনে দাঁড়িয়ে এসএফআইকে আটকানো যাবে না। আমরা ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান। নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন? নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা। বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না। এই মনোভাব যাদবপুরে চলবে না। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? উত্তরপ্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে, মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেপ্তার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। বাচ্চা ছেলে গিটার বাজায়, গান গায়, এত অব্দি ঠিক আছে। যার এক্সরে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে? বলা হলো পা পিষে দিয়ে গেছে, ব্যান্ডেজ হচ্ছে চোখে। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে। কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল। এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা নির্বাচনের দাবি করছে। যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গালি চালিয়ে দিলেন, খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। নাটকের লোক নাটক করেছে, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন এমএলএ আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা গায়ে হাত দেয় কখনো ছাত্র হতে পারে না, তারা গুন্ডা। শনিবারের যাদবপুরের ঘটনা নিয়ে রবিবারও এভাবেই হাওয়া গরম। এদিন বিকেলে যাদবপুরে মিছিল করে বামফ্রন্ট। নিউজ 18 বাংলা।